করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে ওলে 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 ওলে। বন্ধ কর, বন্ধ কর। ভিডিও বানানোর মুডটাই নষ্ট হয়ে গেল। এই কে চালাইলো এটা? হ্যাঁ, এইসব পাগল ছাগল কোত্থেকে আসে? আমি আর ভিডিওই বানাবো না। প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস 1-এ। ভাই আমারে মাফ করে দেন। আপন ভাবে বসতাম দুজন একসাথে। আরে ভাইয়া তোকে ফায়দরি তো ডাক্তারের কাছে চলে যা। এখন তুই ভার্সিটির ছাত্রী। আবার গান মারাইতাছে। পদ্মার রাজা ইলিশ, রাস্তার রাজা পুলিশ, আর আমাদের গানের রাজা আমি তোমাদের হিরো আলম, আমি তোমাদের হিরো আলম, আরে ভাই রে ভাই, কে তুমি? আমি তোমাদের হিরো আলম। পুরো পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে আবার দেশ আছে নাকি? যাই হোক, পুরো পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত এমন কোনো শিল্পীর পয়দা হয়নি যে এক মাসে 15টা গান বের করতে পেরেছে, যেটা পেরেছে শুধুমাত্র আমাদের দেশের গর্ব, আমাদের দেশের অহংকার, আমাদের সোনার মণি, নায়ক থেকে গায়ক হওয়া আমাদের হিরো আলম। মহান শিল্পী, একজন মহান শিল্পী, মহান শিল্পী, মহান শিল্পী, মহান শিল্পী, আমি একজন মহান শিল্পী, আমি গান গাই। যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে ওলে 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 ওলে। বাংলা, আরবি, হিন্দি সব ভাষায় তিনি গান বের করেছেন। ও বেবি কিস মি কিস মি কিস মি। কিস দাও এখন না, আগে বিয়ে করো তারপর। মিস মি ও বেবি তো গ্যাস্ট্রি ইউ আর মাই লাভ ইউ আর মাই হার্ট। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। বিশ্বাস করেন ভাই, আমার যদি অস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি নিজে তার বাসায় গিয়ে তার হাতে অস্কার তুলে দিয়ে আসতাম। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো হিরো আলম এবং তার গান নিয়ে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে 2020 সাল, আর এই 2020 সাল ছিল আমাদের সবার কাছে বিষে বিষে জরাজীর্ণ। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন 2020 সালের দুঃখ, কষ্ট, বেদনা, দুর্দশা সব ভুলে গিয়ে 2021 সাল এবং আগামী দিনগুলো যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। তাই সাইফ রচনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার। ভেবেই নিয়েছিলাম যে 2020 সালটা আমাদের এরকম দুঃখ, কষ্ট, বেদনা এবং দুর্দশার মধ্য দিয়েই পার করতে হবে, কিন্তু না ভাই, হঠাৎ করে হিরো আলম নিয়ে আসে তার নতুন অ্যালবামের গান, আর যেগুলো শুনে আমাদের জুড়িয়ে যায় মন প্রাণ, আর যেগুলো না শুনলে হিরো আলমের গানের হবে অপমান। চলুন শুনে আসি। যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে ওলে 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 লে লে লে। তোমাকে কাছে পাওয়ার আশায় আগের গার্লফ্রেন্ড আমার চলে যায়। কোনোভাবেই থামানো যাচ্ছে না হিরো আলমকে, তিনি একের পর এক গান বের করেই যাচ্ছেন, আর এই পর্যন্ত তিনি এক মাসের মধ্যে 15টা গান বের করেছেন। একটি নিউজ পেপার হিরো আলমকে নিয়ে একটা নিউজ করে যে কোনোভাবেই থামানো যাচ্ছে না হিরো আলমকে, আর তিনি সেটা শেয়ার দিয়ে পোস্ট করেন, কোনোভাবেই থামানো যাচ্ছে না হিরো আলমকে। মানে কত বড় স্যাভেজ একবার ভাবুন তো। All of men are not gentlemen. All the poor men all with me, but they are not to be a criminal. Will you try to understand? হিরো আলম আবার এটাও বলেছে যে যতক্ষণ না পর্যন্ত তার গানকে মানুষ ভালো না বলবে ততক্ষণ পর্যন্ত তিনি গান বের করেই যাবে, করেই যাবে। আমি এই গান থেকে চলে যাবো একদিন, অবশ্যই চলে যাবো ওই দিনে যেদিন আপনারা বলবেন না হিরো আলমের গান আজকে ভালো হয়েছে। ভাইরে ভাই, আমি বলছি আপনার গান অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আপনার গানের মতো গান পৃথিবীতে আর কেউ গাইতে পারে না, মাহবুবুর রহমান স্যারও গাইতে পারে না। প্লিজ ভাই, এইবার তো থামেন। আপনি গান বের করেন, সমস্যা নাই, কিন্তু মাসে একটা করে একবার গান বের করেন। আপনি এত ঘন ঘন গান বের করলে আমাদের কানের নির্যাতন হয়ে যায়। আপনি বন্ধ করেন ভাই। কাজ করছে। তেরে বিনা জিয়ে লাগে না। তোমার মেশিন কাজ করছে, শুধু চেতনা কাজ করছে না। হিরো আলমের প্রথম গানটা ছিল বাবু খাইছো। তুমি হলে বাবু
আমি তোমার হিরো বললে তোমার টেলিফোন বলো তুমি বাবু খাইছো না রে ভাইয়া, বাবু খায়নি এখনো। তোমাকে কাছে পাওয়ার আশা। আরে ভাই বুঝলাম তো তোরা গান গাচ্ছিস, তাহলে এরকম লাফালাফি করার কি হলো? পাগলা কোথাকার। হিরো আলমের যে বুদ্ধি ভাই, তার মতো বুদ্ধিমান আর বাংলাদেশে একটাও নাই। তিনি কোন টাইটেলের গান বের করেননি বলেন? তিনি বাবু খাইছো, মাওলা মাওলা, মা, বাংলাদেশ, হিন্দি গান, এবং কালকে দেখলাম যে প্রবাসীদেরকে নিয়েও একটা গান বের করেছে। প্রবাসী মানে মা বাবা সারা রাত কাটে দিন, প্রবাসী মানে ভোট দেওয়া ভাইয়ের ঋণ। বাহ, অনেক দূর যেতে পারবা তুমি, এগিয়ে যাও। আমি খুবই অল্প সময়ে হয়তো জনপ্রিয়তা অর্জন করেছি। যে কোনো কাজে গেলে ভাইরাল হয়। দেখুন, মানুষ সবাইকে কাঁদাতে পারে, হাসাতে পারে কয়জন, একটা কথা বলতে পারেন? এই সঙ্গে আমাদের কোনো গান গাইতে দিলে আপনাদের একটু ভুল ভ্রান্ত হয়ে থাকে, আপনারা আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হিরো আলম আর যা করুক, সে কিন্তু দুইটা গান বের করেছে, খুব ভালো দুইটা গান। একটা হচ্ছে মাকে নিয়ে, আর একটা হচ্ছে মাওলা ও মাওলা। মা বড় ভালোবাসি তোকে মা, কতদিন দেখি না তোর মুখের হাসি। আমাদের আরেকটি গান আপনাকে উপহার দিলাম, গানের নাম মৌলা ও মৌলা। আপনারা সবাই আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে সামনে আপনাদেরকে আরও কিছু গান উপহার দেবো। সবাই আপনারা খেয়াল রাখবেন। আবারও বলতেছি, হিরো আলম কোনো সিঙ্গার না, কোনো কিন্তু শিল্পী না, জাস্ট আপনাদের ভালোবাসা এবং বিনোদন দেওয়ার জন্য, এবং রাঙা মন চাঙ্গা করে দেওয়ার জন্য, এবং ভাঙ্গা মন জোড়া দেওয়ার জন্য। তাই সবাইকে ধন্যবাদ। মৌলা তোমার দুনিয়ায় ছোট বড় কে বানায়, তুমি তো সবারই প্রভু। বিশ্বাস করেন ভাই, হিরো আলমের এইসব গান নিয়ে সমালোচনা বা ট্রোল করার মতো যোগ্যতা আমার হয়নি এখনো, কারণ কারো প্রতিভাকে কখনো ছোট করে দেখা উচিত না। আর হিরো আলম গান গাইতে পারুক বা না পারুক, সে কিন্তু চেষ্টা করেই যাচ্ছে, থেমে নেই কিন্তু। আর আমাদের তো চেষ্টাই নেই। আমার কথা, আমাকে যাদেরকে ভালো না লাগবে আপনারা সারা আমরা দেখবেন না, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন। কৃষক আপনারা কিছু করবেন না, কাউকে কিছু করতেও দেবেন না, সমালোচনা খালি করে যাবেন। সো তাহলে আমরা কিভাবে তাকে নিয়ে সমালোচনা করব? শোনেন ভাই, হিরো আলমের কাছ থেকে এর চেয়ে ভালো গান আশা করা মানে আমাদের বোকামি ছাড়া আর কিছুই না। তো আমরা আশা করবো হিরো আলম যেন ভবিষ্যতে এর চেয়ে ভালো গান আমাদেরকে উপহার দেয়। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।